হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আস্ত ইলিশ ফ্রাই। খুবই মজার একটা রেসিপি। আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে দেখে আসি কিভাবে আমি হোল ফ্রাইটা করেছিলাম ইলিশের। তো প্রথমেই হচ্ছে আমি এখানে ২ টা ইলিশ মাছ নিয়েছি। আর ইলিশ মাছগুলা যেহেতু বড় ছিল এগুলার মাথাটাকে হচ্ছে আলাদা করে নেওয়া হইছে। কারণ নয়তোবা যখন আমি এগুলাকে ভাজবো তাওয়ার মধ্যে, তাওয়াতে জায়গা হবে না। এজন্য হচ্ছে আমি জাস্ট মাথাটাকে আলাদা করে নিয়েছি। এখন হচ্ছে এগুলাকে আমি দাগ কেটে নিচ্ছি। এভাবে হচ্ছে ২ পাশ দিয়েই হচ্ছে করে নিব। তাহলে হচ্ছে দেখতেও সুন্দর লাগে। আর হচ্ছে মসলাগুলাও কিন্তু ঠিকমতো ঢুকবে। আর যখন এটাকে ফ্রাই করা হবে তখনও কিন্তু এটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। প্রথমেই হচ্ছে আমি একটা ইলিশ মাছকে করে নিয়েছি এভাবে। সেম ভাবে আমি হচ্ছে দ্বিতীয়টাকেও করে নিচ্ছি। তো এই যে হয়ে গিয়েছে। তো এরপর হচ্ছে এগুলাকে আমি আবারও একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে এগুলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। মানে এই ইলিশ মাছে যতটুকু লবণের প্রয়োজন ততটুকু দিয়েছি। এরপর দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিলাম 1/2 চামচের মতো মরিচের গুঁড়া। এখন হচ্ছে খুব ভালো করে ২ পাশেই হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। যেন এই মসলাগুলা ইলিশ মাছের মধ্যে খুব সুন্দর করে মাখানো হয়ে যায় আরকি, ইলিশ মাছের মধ্যে লেগে যায় সেজন্য। তো এই যে এখন কিন্তু আমার এগুলা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে চুলাতে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর এই তাওয়াটা কিন্তু বেশ বড় সাইজের আমার বাসাতে। তো এখন হচ্ছে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে এসেছে এখন হচ্ছে আমি মাছ ২ টা দিয়ে দিলাম ভাজার জন্য, দেখতেই পাচ্ছেন। আর এই মাছগুলাকে হচ্ছে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ২ টাকেই ভেজে নিব। যেহেতু এটা হোল ফিশ তো এটাকে হচ্ছে আমি আরো একটা কাইম দিয়ে ভালো করে এটাকে উল্টিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দেখা যাচ্ছে দেখতে। তো এখন কিন্তু আমার মাছগুলা ভাজা হয়ে গিয়েছে ২ টা পাশই। খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। তো এখন হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি। আর হচ্ছে আমি মাছের মাথাও একটা দিয়ে দিয়েছিলাম এক পাশ দিয়ে। তো এই যে ২ টা মাছকেই হচ্ছে আমি এখন উঠিয়ে নিয়েছি। আর হচ্ছে আমি আরো একটা মাছের মাথাও এখন দিয়ে দিব। তো ২ টা মাছের মাথাকেই হচ্ছে আমি সেম ভাবে মাছের মতোই ভেজে নিব। এখন হচ্ছে সেম তাওয়াতেই মাছ ভাজার যে তেলটা ছিল সেটার মধ্যে এখন হচ্ছে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বেশ কিছুটা পেঁয়াজ দিচ্ছি আমি। এখানে হচ্ছে বড় সাইজের পেঁয়াজ ৩ টা আছে। যেহেতু আমি বড় সাইজের পেঁয়াজই ইউজ করি সবসময়। তো এখন হচ্ছে পেঁয়াজগুলা দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিলাম। এরপর হচ্ছে আমি এখন বাকি সবকিছু দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা হচ্ছে জাস্ট এই পেঁয়াজের জন্য যতটুকু লবণের প্রয়োজন ততটুকু দিতে হবে। বেশি আবার দেওয়া যাবে না। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুনের পেস্ট। সেটাও দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যেন কাঁচা ভাবটা চলে যায়। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি ম্যাজিক মসলা। আপনাদের কাছে এই মসলাটা যদি না থাকে সেক্ষেত্রে স্কিপও করতে পারবেন কিন্তু। আর আমি হচ্ছে এর মধ্যে ধনে আর জিরা গুঁড়া কিন্তু ইউজ করব না। কারণ হচ্ছে ইলিশ মাছে এত বেশি কিন্তু মসলা যায় না। তো এখন এগুলাকে হচ্ছে আমি ভালো করে এখন ভেজে নিব পেঁয়াজগুলাকে। আর আমি কিন্তু কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। তো এখন কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ইলিশ মাছগুলাকে দিয়ে দিচ্ছি। তো আমি পেঁয়াজটাকে একটু সাইড করে তারপর হচ্ছে দিয়ে দিলাম। এখন বাকি পেঁয়াজগুলাকে ইলিশ মাছের উপর দিয়ে দিচ্ছি। মানে হচ্ছে এখন এই সবগুলাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু এটা আস্ত ইলিশ মাছ, তো এজন্য হচ্ছে এটা নাড়াচাড়া করতে আসলে সমস্যা। যার জন্য আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আবারও একটু ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। তো এইভাবে মিশিয়ে নেওয়া হলেই কিন্তু আমার মাছটা একদমই রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। তো এই যে আমার কিন্তু এখন মাছগুলো একদম রেডি। আমি সার্ভ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় লাগতেছে। আপনারা যেকোনো অনুষ্ঠানে এভাবে হোল ফিশ ফ্রাই করতে পারেন। আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।